وحده والصلاة والسلام على بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি দীর্ঘ এক সপ্তাহ আমাদেরকে আবার আঞ্জুমানে আমাকে কিছু বলার এবং আপনাদেরকে কিছু শ্রবণ করার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারই পর মানবতার মুক্তির দূত আমির নবী বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন যিনি অক্লান্ত পরিশ্রমে আমরা এই ইসলাম নামক শান্তির ধর্ম পেয়েছি সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ সালাম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আঞ্জুমান ইসলাহুল বায়ান ওয়াল আমাল থেকে একটা বিষয় দেওয়া আছে আর তা হলো কোরআন তেলাওয়াতের ফজিলত। কোরআন তেলাওয়াতের ফজিলতের বিষয়ে কিছু বলে এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ পাঠ করে তার আমলনামায় 10টি করে নেকি দেওয়া হবে। এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলছি না সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম একটি হরফ, বরঞ্চ আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, সুতরাং 3টি হরফে 30টি করে নেকি পাওয়া যায়। এবং এই সূরা কাফের কথা বলেছে, যদি কোনো ব্যক্তি প্রতি জুমায় প্রতিনিয়ত সূরা কাফ তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জুমা হতে অপর জুমা পর্যন্ত ওই ব্যক্তিকে ঈমানের নূর দ্বারা পরিপূর্ণ করে দেবে। এবং কি এই সেই সূরা যার মাধ্যমে মাসিহাতুদ দাজ্জাল থেকে রক্ষা পাবে। কোরআন কারীমে আরো অসংখ্য সূরা রয়েছে, তার মধ্যে সূরা মুলকের কথা বলা হয়েছে, যা তেলাওয়াত করার মাধ্যমে প্রতিনিয়ত যদি কোনো ব্যক্তি প্রতি রাত্রিতে ঘুমানোর পূর্বে সূরা মুলক তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের আযাব ও ফিতনা থেকে রক্ষা করবে। পরিশেষে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনুল কারীম বুঝে অর্থসহ মেনে তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন আমিন। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।